হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চিলি চিকেনের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ফ্রাইড রাইসে প্লেটারের সাথে চিলি চিকেন আমরা সবাই পছন্দ করি। আজকে আপনাদেরকে একদম পারফেক্টভাবে চিলি চিকেনের রেসিপিটা দেখাবো। তো প্রথমেই এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে চিকেনগুলোতে প্রথমেই আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট, তারপরে এর সাথে দিব লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে দিব ধনিয়া আর জিরা গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, তারপরে দিয়ে দিব 1 টুকরো লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসটা স্কিপ করতে পারেন, তবে দিলে এক্সট্রা একটা ফ্লেভার পাওয়া যায়। তারপরে দিয়ে দিব 1টি ডিম। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিব। তারপরে অল্প অল্প করে ময়দা মিশিয়ে চিকেনগুলোকে একটু শক্ত করে মেখে নিব, যাতে এই চিকেনগুলোকে তেলে ফ্রাই করা যায়। এখানে আমার প্রায় 1 কাপের মতো ময়দা লেগেছে। তারপরে আধা ঘন্টার জন্য এই চিকেনগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। এখন আমি চিলি চিকেনের জন্য একটি সস বানিয়ে নিব। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো সস, তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে সসটাকে বানিয়ে নিলে চিলি চিকেন রান্নাটা খুব সহজ হয়। এই তো সস রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি ছোট প্লেটে নিয়ে নিব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অল্প একটু পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে আমি গলিয়ে রেখে দিব। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে সেই ম্যারিনেট করা চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। এই চিকেনটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত উপরটা একদম লাল হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। দেখতে ঠিক এই রকম হবে। তারপরে চুলায় আবারও আরেকটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি। চিলি চিকেন রান্না করার জন্য আপনারা অবশ্যই পেঁয়াজটাকে কিউব করে কেটে নেবেন। তেলের সাথে পেঁয়াজটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। যখন পেঁয়াজটা প্রায় হাফ সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিব। পেঁয়াজের সাথে আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে রান্না করব। এতে করে আদা আর রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা আর থাকবে না। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু গাজর কুচি, আর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ, সাথে দিয়ে দিব কিছু ক্যাপসিকাম। আগেই বলে দিচ্ছি, চিলি চিকেনের জন্য সবগুলো সবজিকে এখানে আমি কিউব করে কেটে নিয়েছি। সবজিগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করার পর এর মধ্যে আমি সেই রেডি করে রাখা সসটাকে দিয়ে দিয়েছি। সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট রান্না করার পর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে আসবে তখন সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটাকে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি, সাথে সেই চিকেনটাকেও আমি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার অ্যাড করার সাথে সাথেই ঝোলটা শুকিয়ে আসবে, তাই আমি কর্নফ্লাওয়ারের সাথে সাথে চিকেনটাকেও দিয়ে দিয়েছি। এতে করে চিকেনটা খেতে বেশি মজার হয়। কিছুক্ষণ রান্না করার পরই আমাদের চিলি চিকেন একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিলি চিকেনটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।